ভাগবত হিজলগড়া গ্রামবাসী ভগবানের এই দিব্য শ্রীমদ ভাগবত কথায় আজ তৃতীয় দিবসে পদার্পণ করছে। আগত সমস্ত গৌররাগ কৃষ্ণরাগী সকল ভক্তবৃন্দের চরণে দাসের শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আগত সমস্ত মাতৃবর্গ পিতৃবর্গের চরণে এই দাসের শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে দেশে বিদেশে ঘরে বসে লাইভ শ্রবণ করছেন তাদেরকেও এই দাসের শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তাই আমরা সকলে এই দিব্য শ্রীমদ ভাগবত কথা আজ তৃতীয় দিবসে পদার্পণ করেছে। আগামীকাল দিব্য অক্ষয় তৃতীয়ার নিয়ে আমরা বিস্তারপূর্বক শ্রবণ করেছি। তৎপশ্চাৎ এই শ্রীমদ ভাগবত মহাপুরাণের উৎপত্তি 24 অবতার বর্ণন, তৎপশ্চাৎ সৃষ্টি বর্ণন পর্যন্ত আমরা শ্রবণ করেছি। ভগবান শ্রীহরি নারায়ণের নাভিপত্র থেকে স্বয়ং চতুরাননের অবতার হল। মহারাজ ব্রহ্মাদেবের অবতার হয়ে সে তো চারিদিকে বিচলিত হতে লাগলো। ভগবান তাকে তপস্যা করতে বলল এবং তপস্যা করার পরে তাকে এই সৃষ্টির রচনা করার দায়িত্ব দেওয়া হলো, এই সৃষ্টির নির্মাণ করা। কিভাবে এই সৃষ্টি নির্মাণ করব, কৃপা করে আমাকে এই সৃষ্টি নির্মাণ কিভাবে করব তার বিস্তার করব। আমার মনের মধ্যে যে ক্লেশ রয়েছে, আমার মনের মধ্যে যে একটা আলাদা আলাদা লাগছে যে আমি কিভাবে পারবো এই সৃষ্টি করতে, কৃপা করে আমার মনের মধ্যে যে স্থলতা সেটাকে নির্মাণ করব। ব্রহ্মার সেই উদাসীন মুখ দেখে, ব্রহ্মার সেই আত্মসমর্পণ দেখে স্বয়ং ভগবান ব্রহ্মদেবকে চতুশ্লোকী ভাগবত শ্রবণ করালেন। এই চতুশ্লোকী ভাগবত সর্বপ্রথম শ্রীহরি নারায়ণ ব্রহ্মাকে শুনিয়েছেন। ব্রহ্মা এই ভাগবত তার 4 পুত্র সনক, সনন্দন, সনাতন, সনত কুমারকে শুনিয়েছেন এবং সনত কুমারগণ এই ভাগবত নারদ মুনিকে শুনিয়েছেন। তৎপশ্চাৎ নারদ মুনি এই ভাগবত বেদব্যাসকে শুনিয়েছেন আর বেদব্যাসজি মহারাজ এই ভাগবত সুখদেবকে শুনিয়েছেন আর সুখদেব রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছেন। আগামীকাল আমরা পরীক্ষিতের দিব্য জন্ম বৃত্তান্ত শ্রবণ করেছি, ভগবানের সাধারণ শ্রবণ করেছি। তৎপশ্চাৎ পরীক্ষিত গঙ্গার তটে অন্বেষণ ব্রত নিয়ে বসে আছেন এবং শ্রী পরীক্ষিতজি মহারাজকে দিব্য সৃষ্টি বর্ণনের কথা শ্রবণ করেছেন। তাই যখন ব্রহ্মদেবকে বললেন যাও তুমি সৃষ্টি করো, ব্রহ্মদেব সর্বপ্রথম 14টি লোকের সৃষ্টি করলেন। 14টি লোকের সৃষ্টি, উপরের দিকে 7টি লোক আর নিচের দিকে 7 লোক। উপরের দিকে 7 লোক কি কি? ভূলোক, ভুবলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক। উপরের দিকে 7 লোক আর নিচের দিকে 7 লোক। অতল, বিতল, তলাতল, মহাতল, রসাতল আর পাতাল। এই 14টি লোকের সৃষ্টি করলেন শ্রী ব্রহ্মদেব। এই 14টি লোকের সৃষ্টির তৎপশ্চাতে স্বয়ং ব্রহ্মদেব সংকল্প মাত্রে 4টি পুত্রের জন্ম দিয়েছে। কয়টি পুত্রের জন্ম দিয়েছে? 4টি পুত্র। সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। এরা হলো ভগবানেরই প্রথম অবতার, ব্রহ্মদেবের সংকল্প মাত্রে ব্রহ্মপুত্র। সর্বপ্রথম এই সনকাদি মুনিগণের জন্ম হয়েছে। এবার মহারাজ জন্ম হয়ে ব্রহ্মদেব বললেন যাও তোমরা গিয়ে সৃষ্টি করো। বলে হে পরমপিতা, আমরা তো সাধারণ বালক, আমরা কি সৃষ্টি করব? আমাদের মধ্যে সৃষ্টি করার কি এমন জ্ঞান রয়েছে? হে ব্রহ্মদেব, দয়া করে কি
কিভাবে আমি সৃষ্টি বর্তন করব, আমাকে সম্পূর্ণ লীলা বলুন। ব্রহ্মদেব তোমরা তপস্যা করো, এবং তপস্যা করার পরে তুমি সৃষ্টির নির্মাণ করবে। মহারাজ সনক সনন্দন সনাতন সনত কুমার তপস্যা করতে লাগলেন। দীর্ঘ সহস্র বৎসর ধরে সেই তপস্যা চলছে। ব্রহ্মদেব প্রসন্ন হয়েছেন। এই সনকাদি মুনিগণ কি চায়, হে পরম পিতা কৃপা করে আমাকে এই জগৎ সংসারে যেন আমি যতদিন থাকবো যেন 5 বৎসরের শিশু হয়ে থাকি। মহারাজ যখন এই কথা বলেছে, বলে তথাস্তু, যাও তুমি আজ থেকে 5 বৎসরের শিশু হয়ে থাকবে, যাও এবার সৃষ্টি করবে। বলে হে পরম পিতা, এখনই তো আপনি বললেন যে 5 বৎসরের শিশু হয়ে থাকবা, তা আমি কিভাবে শিশু হয়ে শিশুর জন্ম দেব? ব্রহ্মদেব তৎক্ষণাৎ রেগে উঠলেন। আরে মনো, যখনই ব্রহ্মদেব রেগে উঠেছে, তার ভ্রু জন্ম থেকে রুদ্রের অবতার হয়েছে। বলে রুদ্রজি ভগবান কি জয়। রুদ্র অবতারের জন্ম হয়েছে। সে জন্মগ্রহণ করে কাঁদতে লেগেছে। এই প্রথমবার সৃষ্টির মধ্যে কেউ ক্রন্দন করছে, কেউ কাঁদলো, এর আগে কেউ কাঁদেনি। ভগবানের নাভিপত্র থেকে যখন ব্রহ্মা এসেছিল, না ব্রহ্মা কেঁদেছে আর না সনকাদি মুনিগণ কেঁদেছে। এই সৃষ্টিতে প্রথমবার রুদ্র ভগবানের উৎপত্তিতে রুদ্র ভগবান ছিল। এবার ব্রহ্মদেব ভয় পেয়ে গেছে, বলে আর এটা আমি তপস্যা করতে বলবো না। একে যদি তপস্যা করতে বলবো এর জ্ঞান হবে, এও আবার বলবে যে আমি 5 বছরের শিশু হয়ে থাকবো, তার থেকে তপস্যা করতে বলবো না। বলে যাও, তোমাকে তপস্যা করার দরকার নেই, তুমি সৃষ্টি করো। মহারাজ তাকে সৃষ্টি করার জন্য পাঠিয়ে দিয়েছে। এবার ভোলানাথ সৃষ্টি করছে। ভূত, ডাকিনী, যোগিনী, পিশাচ এইসবের সৃষ্টি করে উঠেছে। মহারাজ যখন এইসব সৃষ্টি করছে, একদিন ব্রহ্মদেব মনে মনে চিন্তা করলো যে এই যে সৃষ্টি করছে, একবার দেখে আছে কেমন সৃষ্টি করছে। মহারাজ যখনই দেখতে গিয়েছে, যে দেখছে মহারাজ সব ভূত পিশাচ তাকে হাও হাও খাও করে মহারাজ তার কাছে এগিয়ে চলেছে। আরে বাবারে, আরে বাবারে, একদম ব্রহ্মদেব ভয় খেয়ে গেছে। কার উৎপত্তি করেছো? কারো চোখ আছে, কারো মাথা নেই, কারো নাক লম্বা, এসব তোমাকে বলেছিলাম নাকি? আরে পরম পিতা, তুমি আমাকে বলেছিলে সৃষ্টি করতে, আমি আপনার সৃষ্টি করেছি। এবারে কার সৃষ্টি করতে হবে, কিভাবে সৃষ্টি করতে হবে, অত আমার জানা না। এই জন্য মহারাজ ছেলেদেরকে শিক্ষা দিতে হবে। ভোলানাথ তো কোনো জব টপ না করে সবকিছু পেয়ে গেল। তাকে না জব করতে হলো, না কোনো কাজ করতে হলো, না কোনো কর্ম করতে হলো। সে তো নিষ্কর্ম, কোনো কিছু না করে সবকিছু পেয়ে গেল। কোনো ছেলে যদি কিছু না চাইতে চাইতে যদি সবকিছু পেয়ে যায়, ছেলে কি আর মানুষ হবে? ছেলে কি করে জানলো না যে আমার থালার মধ্যে যে রুটিটা এসেছে কোথায় থেকে এসেছে? সে বুঝলো না, জানলো না বাবার কতটা পরিশ্রম রয়েছে সেই রুটির মধ্যে। সে সন্তান কি বাবার দুঃখ বুঝতে পারবে? তদন্তর শঙ্কর ভোলানাথ কোনো তপস্যা করলো না, কোনো কিছুই করলো না। কিভাবে সৃষ্টি করতে হয় তাকে তো নাচে সবকিছু পেয়ে গেল। মহারাজ যদি ভক্তরা কষ্ট না করে যদি ভগবানকে পেয়ে যেত, কোনো যদি কষ্ট লাগতো না, তবে তো সবাই ভক্ত হয়ে যেত, সবাই তো ভগবানের দর্শন পেয়ে যেত। এই জন্য কষ্ট করতে হবে, সংঘর্ষ করতে হবে। যতক্ষণ না কষ্ট সংঘর্ষ না হবে, ততক্ষণ ভগবান আসবে। এবার রুদ্রদেব না সংঘর্ষ করেছে, না কিছু করেছে। ব্রহ্মদেব বলেছে সৃষ্টি করতে, ও মহারাজ ভূত পিশাচ ডাকিনী যোগিনী সৃষ্টি করে বসে আছে। ব্রহ্মদেব বলে যাও যাও যাও, তুমি এগুলো নিয়ে আলাদা লোকে থাকো। মহারাজ রুদ্রের জন্য আলাদা লোকের সৃষ্টি হলো, যাকে কি লোক বলা হয়? রুদ্রলোক বা কৈলাস পর্বতের নির্মাণ করা হলো। যাও তুমি আজ থেকে ডাকিনী যোগিনীদেরকে নিয়ে থাকোগে। ওই জন্য মহারাজ মানুষের থেকে আগে
পরে ভূত পিশাচ ডাকিনী যোগিনী এদের উৎপত্তি হয়েছে। তৎপশ্চাৎ নবগ্রহের উৎপত্তি হয়েছে, সপ্ত ঋষিমণ্ডলের উৎপত্তি হয়েছে। এইভাবে আস্তে আস্তে সৃষ্টি রচনা হচ্ছে। এবার যখন রুদ্রের দ্বারাও কোনো কাজ হলো না, সপ্ত ঋষির দ্বারাও কোনো কাজ হলো না, ব্রহ্মদেব আবার সংকল্প মাত্রে 10টি পুত্রের জন্ম দিয়েছে। মরীচি, অত্রিয়া, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, কৃতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ আর নারদ। এই মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, কৃতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ, এই 9 জন তো মহারাজ ব্রহ্মদেবের কথার মান্যতা দিল। কিন্তু নারদমণি বলছে, পিতা আমি সংসারে থাকতে চাই না। বলে কেন? বলে এই সংসারে থাকলে মায়ায় গ্রাস করবে, তাই আমি মায়ার চক্করে করতে চাই না। কি করতে চাও? বলে ভগবত ভজন করতে চাই। বলে যাও, তোমাকে আমি বাধা দেব না। মহারাজ নারদমণি তো সালেন্ডার হয়ে গেছে। এবার বাঁচলো কারা? 9 জন। মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, কৃতু, বশিষ্ঠ, অথর্বণ, এরাই বাঁচলো। এদেরকে ব্রহ্মদেব বললো, যাও তোমরা গিয়ে সৃষ্টি করো। এটা কিভাবে সৃষ্টি করবো? বলে যাও তপস্যা করো, তপস্যা করে সৃষ্টি করো। বলে এইভাবে তপস্যা হয় না মহারাজ, বারবার সবাই তপস্যা করবে, তপস্যা করে সৃষ্টি করবে, এইভাবে অনেক কষ্ট হবে। এই মার্গ সবাই অবলম্বন করতে পারবে না, অনেক কঠিন মার্গ হয়ে যাবে। মানুষ তপস্যা করবে, তপস্যা করার পর আবার সৃষ্টি করবে। আমাদেরকে সৃষ্টির কার্যকে নিয়ন্ত্রণ করতে হবে, যেন সৃষ্টির মার্গটা সরল হয়। ব্রহ্মদেব মনে মনে চিন্তা করলো, ঠিকই বলছে। যদি এইভাবে সবাই তপস্যা করবে এবং তপস্যা করার পর সৃষ্টি করবে, তবে তো অনেক দেরি লেগে যাবে। তো তার মার্গকে সরল করতে হবে। কিভাবে সরল হবে? বলে শক্তির নির্মাণ, শক্তির উৎপত্তি করতে হবে। ব্রহ্মদেব বললেন, সঙ্গে সঙ্গে ব্রহ্মদেবের বাম অংশ থেকে মনু, বাম অংশ থেকে শত্রুবাজ অবতার হয়েছে, আর ডান অংশ থেকে, দক্ষিণ অংশ থেকে মনু মহারাজের উৎপত্তি হয়েছে। বলে মনুজি মহারাজ কি দিব্য মনুজি মহারাজ আর শত্রুবাজি মহারাজের অবতার হয়েছেন। এই জগৎ সংসারের প্রথম পুরুষকে মনু আর শত্রুপা। মনু মহারাজ এবং শত্রুপাজি মহারাজকে বললো, যাও তোমরা গিয়ে এদের সৃষ্টির নিয়ন্ত্রণকে বাড়াও, যেন সৃষ্টি বেড়ে ওঠে। বলে হে পরম পিতা, এই সৃষ্টিকে বাড়ার কার্য আমি কিভাবে করব, তা করে আমাকে উপদেশ করবে। শ্রী ব্রহ্মদেব মহারাজ উপদেশ করেছেন। তৎপশ্চাৎ মনু মহারাজ আর তাদের থেকে 3টি কন্যা আর 2 পুত্র হয়েছে। মনু মহারাজের 3টি পুত্রী, আকুতি, দেবহূতি আর প্রসূতি, আর 2 পুত্র হলো প্রিয়ব্রত আর উত্থানপা। এই জগৎ সংসারে সর্বপ্রথম মনু মহারাজ এসেছিলেন। তার 3টি কন্যা, আকুতি, দেবহূতি, প্রসূতি, আর 2 পুত্র, কে কে? প্রিয়ব্রত আর উত্থানপা। এই আকুতি, দেবহূতি আর প্রসূতি শ্রী পরীক্ষিতজি মহারাজ বললেন, সর্বপ্রথম আমি মনু মহারাজের কন্যাদের বংশবর্ণন শ্রবণ করতে চাই, তাদের মেয়েদের বংশবর্ণন শ্রবণ করতে চাই। সেই দেবহূতির বিবাহ হয়েছে কর্দম মুনির সঙ্গে। তার সঙ্গে কর্দম মুনি। এই কর্দম মুনি হলো ব্রহ্মার ছায়া পুত্র। কর্দম মুনি ব্রহ্মার ছায়া পুত্র। কর্দম মুনির সঙ্গে যখন দেবহূতি মায়ের বিবাহ হয়, তাদের থেকে 9টি কন্যার উৎপত্তি হয়েছে। কয়টি কন্যার উৎপত্তি হয়েছে? 9টি কন্যা। সিদ্ধা, কলা, অনুসুয়া, অভিভূ, এভাবে 9টি কন্যার উৎপত্তি হয়েছে। এবার যখন মহারাজ 9 কন্যার উৎপত্তি হলো, সেই 9 কন্যার বিবাহ দেওয়া হলো। কাদের সঙ্গে? ব্রহ্মার সেই 9 পুত্রের সঙ্গে। আগে যাদের বর্ণন করলাম, মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, কৃতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ, এই 9 জনের সঙ্গে এই দেবহূতি মায়ের
9 কন্যার বিবাহ দেওয়া হলো। এবার মহারাজ তাদের বিবাহ দেওয়া হয়েছে। শ্রী কর্দম মুনি বলছেন যে আর আমি এই সংসারে থাকবো না, এই সংসার ত্যাগ করে আমি এবার বনগমন করবো। মা দেবভূতি মা বললেন কৃপা করে আমাকে এক পুত্র দান করে, কৃপা করে আমাকে পুত্র দান করে। ঠিক আছে, সেই পুত্রের জন্য কামক বিমানী রচনা হলো এবং এক পুত্রের সৃষ্টি হলো, যা স্বয়ং ভগবানের অবতার। বলে কপিলজি ভগবান কি দিব্য কপিল ভগবানের অবতার হয়েছেন। কপিলজি মহারাজ এর অবতারের তৎপশ্চাৎ শ্রী কর্দম মুনি বনগমন করেছেন। মা দেবহূতিকে কপিল মহারাজ সাক্ষ্য দর্শনের উপদেশ দিয়েছেন এবং এই জগদীবকে শিক্ষা দিলেন যে এই মায়া থেকে কিভাবে বঞ্চিত থাকবে। যখনই তাকে সাক্ষ্য দর্শনের উপদেশ দিয়েছেন, এই সাক্ষ্য দর্শনের উপদেশ দেওয়াতে মা দেবহূতি মা জল হয়ে বয়ে চলে গেল এবং কপিল ভগবান বনগমন করেছেন। তৎপশ্চাৎ এই যে মরিচির পুত্র হয়েছে কশ্যপ। কে? কশ্যপ। যারা কশ্যপ গোত্রীয়, আঙ্গরীশ গোত্রীয়, এইভাবে অনেক গোত্র আছে না? এই যে মরিচির পুত্র হলো কশ্যপ, যারা কশ্যপ গোত্রীয় তারা হলো মরিচির বংশধর। মহারাজ আমাদেরকে এখন বর্তমান এডুকেশনে আমাদেরকে পড়ানো হচ্ছে অ্যাডামসের থিওরি, যে আমরা বাঁদরের সন্তান। কে কে পড়েছে যে আমরা বাঁদরের সন্তান? একবার দেখি তো, হাত তুলো। কে কে পড়েছে যে আমরা বাঁদরের সন্তান? এদিকে হাত উঠাবো কিনা লজ্জা করে লাভ নাই। দেখি দেখি দেখি, এই কটাই জানে? কেউ কি পড়েনি? দেখি অ্যাডামসের থিওরি কি আছে, কেউ জানেন না? আমাদেরকে বলছে যে আমরা সকলে নাকি বাঁদরের সন্তান, বাঁদর থেকে নাকি মানুষের উৎপত্তি হয়েছে। সেটা আজও আমাদেরকে পড়ানো হচ্ছে, বোঝানো হচ্ছে, আমরা পড়েও যাচ্ছি, বুঝেও যাচ্ছি। আমাদেরকে বলে যাচ্ছে প্রিন্সিপাল মশাই এলো, আরে তোদের জন্ম জানিস কোথায় থেকে? তোরা বাঁদর ছিলি, আর বাঁদর থেকে তোরা মানুষ হলি। যদি আমরা বাঁদর থেকে মানুষ হয়েছিলাম তখনকার দিনে, তবে আজ যে এত এত বাঁদর ঘুরে বেড়াচ্ছে তারা কেন মানুষ হচ্ছে না? আগেকার বাঁদর কোনো মানুষ হতো বুঝি? আমরা আজ থেকে 200 বছর আগে অ্যাডামসের থিওরি বুঝতে পারছে, কিন্তু বাল্মীকি মুনি, সে তুলসীদাসজি মহারাজ যেসব রচনা করে গেলেন সেগুলোকে মানছে। এটা পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে এতটা নষ্ট করতে চেয়েছে, আমাদের সনাতন ধর্ম থেকে বিমুখ করতে চেয়েছে, আমাদেরকে একদম মহারাজ নিচে নামাতে চেয়েছে। তাই অ্যাডাম বর্ণন করলেন যে আমরা নাকি বাঁদরের সন্তান। তোমরা হবে ভাই বাঁদরের সন্তান, আমরা হলাম হিন্দু সনাতনী, আমরা কোনো বাঁদরের সন্তান নয়। ইংলিশে ম্যানকে, মানুষকে ম্যান বলা হয়, তারা কি করলো বলে বাঁদরকে মঙ্কি বলা হয়, মানুষকে ম্যান বলা হয়। তো মঙ্কির সন্তান ম্যান, আর যারা মনু মহারাজের সন্তান তাদেরকে মানব বলা হয়। যারা মানব তারা মনু মহারাজের সন্তান। তাই আমরা বাঁদরের সন্তান নয়, একবার মনে ভালো থাকবেন, আমরা কারো বাঁদরের সন্তান নয়, আমরা সকলে হলাম মনু মহারাজের বংশধর। যার যেটা গোত্রীয়, কেউ আঙ্গরীশ গোত্রীয় আছে, কেউ কশ্যপ গোত্রীয় আছে, কেউ মধুকুল্ল গোত্রীয় আছে, কেউ আরো কিছু গোত্রীয় আছে। যাদের যে গোত্রীয়, কারো ভরদ্বাজ গোত্রীয়, সে সেই গোত্রের সেই ঋষির বংশধর। রাধে রাধে বলে না পারে और जोर से, और जोर से। जो लोग पीछे बैठे हैं सभी एक साथ जय जय श्री राधे। তাই আমরা সকলে মনু মহারাজের সন্তান। মহারাজ সেই এভাবে
দেবতা, আমরা সকলে কোথায় থাকবো? কৃপা করে আমাদেরকে থাকার কোনো নির্দিষ্ট জায়গা নির্ধারণ করো। সমস্ত সংসার ঘুরে যাচ্ছে, আমরা কোথায় থাকবো? ব্রহ্মদেব বললেন, মানবের অনুকূল স্থান হলো মা পৃথিবী। সেই পৃথিবীর মধ্যে আমরা থাকবো, কিন্তু বর্তমান যুগে এই পৃথিবীকে হিরণ্যাক্ষ নামক রাক্ষস রসাতলে লুকিয়ে রেখেছে। এই হিরণ্যাক্ষের জন্ম কোথা থেকে হলো? এই হিরণ্যাক্ষ হলো কশ্যপের পুত্র। হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু কশ্যপের পুত্র। এই সংসারে কশ্যপ সব থেকে নিজের পরিবার বাড়িয়েছে। সব থেকে একটা জিনিস লক্ষ্য করবেন, এই সংসারে সব থেকে কশ্যপ গোত্রীয় লোক বেশি আছে, বেশিরভাগ কশ্যপ গোত্রীয় আছে। তোমরা যখন এই হিরণ্যাক্ষ পৃথিবীকে রসাতলে লুকিয়ে রেখেছে, এবার সেই রসাতলে যখন লুকিয়ে রেখেছে, পৃথিবীকে তো বাঁচাতে হবে। কিভাবে বাঁচাবো? ব্রহ্মদেব বলতে বলতেই মহারাজ তার নাক থেকে ছিক এসেছে, আর সেই ছিক থেকে বরাহ ভগবানের উৎপত্তি হয়েছে। বলে বরাহ ভগবান কি জয়। দিব্য বরাহ ভগবানের অবতার হয়েছে। তাকে দেখতে শুকরের মতন, তস্মাৎ নামনা তস্মাৎ শুকরস্য আত্মনঃ, তাকে শুকরের মতন দেখতে। তার নাক বড়, দুই দন্ত রয়েছে। এতটুকু থেকে দেখতে দেখতে বড় হতে চলেছে, তার জন্য তার নাম হলো বারাহ। বরাহ ভগবান দিব্য স্তব করলেন এবং রসাতলের মধ্যে যে পৃথিবী, সেই পৃথিবীকে দন্তের মধ্যে উঠিয়ে পৃথিবীর পুনঃস্থাপন করেছে। এবং বরাহ ভগবান এবং মা পৃথিবীর বিবাহ হয়েছে, যার থেকে মঙ্গল গ্রহের উৎপত্তি হয়েছে। বলে মঙ্গল গ্রহ কি জয়। এইভাবে সমস্ত মানবগণ পৃথিবীর মধ্যে পদার্পণ করেছে। তৎপশ্চাৎ মনু মহারাজের দ্বিতীয় কন্যা আকুতির বংশবর্ণন শ্রবণ করিয়েছেন। দ্বিতীয় কন্যা আকুতির বংশবর্ণন শ্রবণ করিয়েছেন। আকুতির বিবাহ হয়েছে রুচি প্রজাপতির সঙ্গে। তাদের গর্ভে স্বয়ং ভগবত অংশে যজ্ঞ এবং ভগবতী অংশে দক্ষিণার অবতার হয়েছে। বলে যজ্ঞ ভগবান কি দিব্য যজ্ঞ ভগবানের অবতার হয়েছেন। যজ্ঞ ভগবান এই জন্য যজ্ঞ করালে দক্ষিণা দেওয়া উচিত। যতক্ষণ না যজ্ঞের মধ্যে দক্ষিণা করে, ততক্ষণ তার কন্যা আহুতি হয় না। যজ্ঞের স্ত্রী হলো দক্ষিণা। এইভাবে দ্বিতীয় কন্যার বংশবর্ণন শ্রবণ করিয়েছেন। তৃতীয় কন্যা হলো মনু মহারাজের তৃতীয় কন্যা প্রসূতি। প্রসূতির বিবাহ হয়েছে দক্ষ প্রজাপতির সঙ্গে। কার সঙ্গে? দক্ষ প্রজাপতির সঙ্গে। আর এই দক্ষ প্রজাপতির 16টি পুত্রী হয়েছে। 16টি কন্যার মধ্যে 13টি কন্যার বিবাহ দিলেন ধর্মের সঙ্গে। তার সঙ্গে? ধর্মের সঙ্গে। 14 নম্বর কন্যার বিবাহ দিলেন পিতৃগণের সঙ্গে। পঞ্চম এবং 15 নম্বর কন্যার বিবাহ দিয়েছে অগ্নির সঙ্গে, স্বাহা। 15 নম্বর কন্যার নাম কি? স্বাহা। তার বিবাহ দিয়েছে অগ্নির সঙ্গে। এই জন্য অগ্নির মধ্যে কোনো কিছু আহুতি দিতে গেলে স্বাহা এইভাবে আহুতি দেওয়া উচিত। তৎপশ্চাৎ 16 নম্বর কন্যা সতী। মা সতীর জন্ম হয়েছেন। মা সতীর বিবাহ হয়েছে কার সঙ্গে? মা সতীর বিবাহ কার সঙ্গে হয়েছে? আপনারা বললাম আরো বেশি কাছে নাকি? আচ্ছা বলুন তো, মা সতীর বিবাহ কার সঙ্গে হয়েছে? শুনতে পাচ্ছি না, জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, আমি শুনতে পাই না। পার্বতী পতে হর হর এইভাবে বলতে হবে, ভালো লাগবে। এতগুলো লোকে যদি ভোলানাথের নাম যদি উচ্চস্বরে না
সকলে এসেছে, সবারই জন্য আসন তৈরি করা হয়েছে, সবাই বসে রয়েছে। এবার দেখতেই দেখতে সেখানে কি করা হলো, প্রভু নারায়ণ কি করেছে, এই যে কেউ আসে যখন কোনো অতিথি, তাকে আপ্যায়ন করার জন্য কাউকে একজন নির্বাচন করা হয়, যে কেউ আসবে তার আপ্যায়ন কি করবে, তাকে গেটের মধ্যে দাঁড় করানো হয়। এবার শ্রী নারায়ণ কি করেছে, মহাদেবকে দাঁড় করিয়েছে, কারণ শ্বশুর জামাই বন্ধন একটু যদি মেলতে হয়, তাকে দুয়ারের মধ্যে দাঁড় করিয়েছে যে তোমার শ্বশুর মশাই আসবে, প্রজাপতি দক্ষ আসবে, তাকে একটু মালা টালা পরিয়ে তাকে একটু উদ্বোধন করবে। এবার মহারাজ ভোলানাথ দাঁড়িয়ে আছে, আসছেই না আসছেই না আসছেই না, কি করা যায় কি করা যায়। ভোলানাথ কিন্তু খুবই ছটফটে, এক জায়গাতে থাকতে পারে না। হ্যাঁ, এবার ভোলা মহারাজকে কেউ ডেকেছে, তৎক্ষণাৎ সেখানে চলে গেছে। ভোলানাথ কি বলে, আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট হন। তো ভোলানাথ যিনি অল্পতেই সন্তুষ্ট হন, সেই সময় হঠাৎ করে কেউ একজন ডেকেছে, আর ভোলানাথ সেখান থেকে তার কাছে চলে গেছে। আর সেই সময় প্রজাপতি দক্ষ রথ থেকে নেমেছে, আর রথ থেকে নেমে মহারাজ উত্তর করে আসছে, ভাবছে কেউ হোক দাঁড়িয়ে আছে তোমারে, কিন্তু মহারাজ কেউ কোথাও নেই। ভাবুন, মানুষের সম্মান খুবই বড় জিনিস, সম্মান হচ্ছে অহংকারের প্রতি। তার যদি প্রথম থেকে সম্মান হয়ে থাকে না, আর একদিন যদি অপমান হয়ে যায়, সে সহ্য করতে পারে না। এটা হলো অহংকারের প্রথম লক্ষণ। এবার প্রজাপতি মহারাজ যখন দেখছে যে গেটের মধ্যে কেউ নেই, আমার অপমান হলো, আজ আমার প্রজাপতি অভিষেক হবে, আর আজ আমাকে স্বাগত করার জন্য কেউ নেই, তত্তর করে সঙ্গে সঙ্গে চলে এলো, কারোর সঙ্গে কথা বলে মহারাজ। সেখানে ভোলানাথ ভুলে গেছে যে আমাকে আমার শ্বশুর মশাইকে একটু আপ্যায়ন করতে হবে, চুক্তি করে গলির মধ্যে বসে আছে। এবার বোঝা যাবে যে শ্বশুর মশাই যাচ্ছে, সকল দেবতাগণ দাঁড়িয়েছে, ভোলানাথ কিন্তু আর দাঁড়ানো নাই। সে মহারাজ মনে মনে প্রণাম করেছে, বলতে ঘরের ব্যাপার, দাঁড়ালো হবে না হলেও হবে, কিন্তু সেই জিনিসটা প্রজাপতি দক্ষের ভিতরে দেখেছে, বলে জঘন্য, তার কোনো মাথায় বুদ্ধি নেই। আমি সেই পথ দিয়ে যাচ্ছি, সমস্ত দেবগণ, স্বয়ং নারায়ণ পর্যন্ত দাঁড়িয়েছিল, আর মহেশ্বর দাঁড়ান না, সে তো ভগবান না, সেটা একজন কাঙাল ভিখারি। তার অভিষেক করার পরে ভোলানাথ চলে গেছে। এবার প্রজাপতি দুঃখে সে অভিমান লেগেছে যে কিভাবে সেই প্রতিশোধ নেওয়া যায়। সে কি করলো, সে এক যজ্ঞের নির্ণয় করলো, মহাযজ্ঞের স্থাপিত করলো, যাকে দক্ষ যজ্ঞ বলা হয়। এবার মহারাজ যে যজ্ঞের নির্জন করেছেন, যে যজ্ঞ করব, সেই যজ্ঞ করার জন্য মহারাজ সে তো চুক্তি করে বসে আছেন, সমস্ত দেবগণকে নিমন্ত্রণ করেছেন, ব্রহ্মা বিষ্ণু গন্ধর্ব কিন্নর সকলকে নিমন্ত্রণ করেছেন, কিন্তু মহাদেবকে করেননি। এদিকে মা সতী দেখতে পাচ্ছে যে সকাল থেকে আজ কৈলাসের উপর দিক দিয়ে এত বিমান কোথায় যাচ্ছে, এত বিমান যে যাচ্ছে, এত বিমান কোথায় যাচ্ছে। মহারাজ মা পার্বতীর মনে চিন্তা হলো, কোনো একটা ব্যাপার আছে। মা সতী মনে মনে চিন্তা করছে কি হয়েছে কি হয়েছে। হঠাৎ করে ইন্দ্রদেবকে দাঁড় করেছে, দাঁড়ান ইন্দ্রদেব, দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার? আজ সবাই এইভাবে রথ নিয়ে সবাই চলেছে, কোনো কি কোথাও কিছু আছে? বলে মা তুমি জানো না? বলে না। বলে তোমার বাবার ঘরে আজ মহাযজ্ঞ করা হয়েছে, তোমাকে নিমন্ত্রণ করা হয়নি? বলে না। বলছে হ্যাঁ হয়েছে, যদি আমার স্বামীকে করেছে, যতযজ্ঞ মহারাজ মেয়ে তার বাপের ঘরে বদনাম সহ্য করতে পারবে? সে বারবার চাইবে যেন আমার বাবার বদনাম না হয়। বলছে হয়তো আমার স্বামীকে নিমন্ত্রণ করেছে, গিয়ে জিজ্ঞাসা করে। ইন্দ্রদেব চলে গেছে। এবার মা চলে গিয়ে জিজ্ঞাসা করছে, প্রভু আমার বাবার ঘরে তো মহাযজ্ঞ হচ্ছে, আমি কি ঘুরে আসতে পারি? আপনি আমি দুজনাই চলে যাবো বলে নিমন্ত্রণ করেছে। বলে না। বলে নিমন্ত্রণ না হলে কিভাবে যাবো সত্যি? বলে সেটা তো আমার বাবার ঘর, আমি যেতে পারি, আমার নিজের ঘর। বলে সেটা তোমার বাবার ঘর, কিন্তু আমার
করে চলে গেলেন। ভোলানাথ মন শান্তি হলো না, ভোলানাথ সতীর পেছনে নন্দী ভৃঙ্গি সমস্ত পার্শ্বদগণকে পাঠিয়েছেন। ভোলানাথের সেই সকল উদ্দেশ্য দেখে এদিকে মা সতী আস্তে আস্তে যখন এই দক্ষ যজ্ঞের মধ্যে প্রবেশ করেছে, দক্ষ যজ্ঞের মধ্যে দেখছে সকলের জন্য আসন করা হয়েছে। ব্রহ্মা বসে আছে, নারদ বসে আছে, নারায়ণ বসে আছে, সবাই বসে আছে, কিন্তু আমার দেবাদিদেব মহেশ্বরের জন্য কোনো আসন করা হয়নি। ভোলানাথের আসন খুবই উপযুক্ত। এই জন্য আপনি রামায়ণ করুন, রাম কথার মধ্যেও ভোলানাথ আছে, রামচরিত্র মানসেও শিব চরিত্র আছে, শ্রীমদ ভাগবতেও শিব চরিত্র আছে। যে কোনো যজ্ঞ ততক্ষণ সম্পূর্ণ হবে না যতক্ষণ না ভোলানাথ সেখানে আসে। এবার মা সতী দেখতে পেলে এই দক্ষ যজ্ঞের মধ্যে সকলকে নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু আমার স্বামীকে করা হয়নি। সেই যজ্ঞের মধ্যে যজমান হয়েছে প্রজাপতি ঋষিকে গিয়ে মা সতী বলছে, বাবা তুমি এখানে সবারের জন্য আসন তৈরি করেছো, কিন্তু আমার স্বামীর জন্য আসন তৈরি করোনি। বলে, কে তুই? আমি তো জানি আমার 16 নম্বরের কন্যা সতী মারা গেছে। কে তোকে বলেছে এখানে আসতে? চলে যায় এখান থেকে। এই কথা বলাতে মা সতীর হৃদয় পিতা এত বড় কথা বলতে পারলে? সতী, যেদিন তুই সেই বনবাসী সেই শ্মশানবাসীর হাত ধরেছিস সেদিনই আমার কাছে আমার কন্যা মারা গেছে। তোর সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, কেন তুই এসে আমার সেই পুরনো কথাগুলো খেয়াল করাচ্ছিস? চলে যায়। মা সতীর স্বামী নিন্দার সহ্য করতে পারবেন না, সেই দক্ষ যজ্ঞের মধ্যেই নিজের আহুতি দেখতেই দেখতে যখনই মা সতী সেই যজ্ঞের মধ্যে পড়ছে, ভোলানাথকে নন্দী ভৃঙ্গি গিয়ে বলল, পিতা মা সতী দক্ষ যজ্ঞের মধ্যে আহুতি দিয়েছে। ভোলানাথ সঙ্গে সঙ্গে ক্লান্ত হয়ে নিজের জটাকে ছিটে সঙ্গে সঙ্গে রবের অবতার হয়েছে, আর ভৈরব সঙ্গে সঙ্গে তাণ্ডব শুরু করতে 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 সেই দক্ষ যজ্ঞের মধ্যে চলে গেছে। সেখানে প্রস্থান করে সেই প্রজাপতির মস্তককে ছিঁড়ে সেই দক্ষ যজ্ঞের মধ্যে আহুতি দিয়ে দিয়েছে। সমস্ত দক্ষগণকে মেরে কেটে মরা একটা কার করে দিয়েছে। সমস্ত প্রায় মান বেঁচে গেছে সেই দক্ষ যজ্ঞের। ভোলানাথ কিছুক্ষণ পর সেইখানে যখন এসেছে, দক্ষ প্রজাপতির স্ত্রী আর চরণে পড়েছেন, হে প্রভু কৃপা করে এই যজ্ঞকে পূর্ণ আহুতি দাও। পূর্ণ আহুতির জন্য যজমানের দরকার, যজমান কই? বলে, যজমানের তো মাথা কেটে তাকে মেরে ফেলেছে। বলে, যজমান না ছাড়া যজ্ঞের পূর্ণ আহুতি হবে না। মহারাজ, যজমানের পূর্ণ আহুতি হবে না, দুঃখ করা যায়। বলে, তার মাথা আনো। ভৈরবকে ডাকলো, ভৈরব মাথা কোথায়? বলে, মাথা আমি যজ্ঞের মধ্যে বিনিষ্ট করে দিয়েছিলাম। বলে, তোকে আমি যজ্ঞ বিনিষ্ট করতে বলেছিলাম, তুই তো প্রজাপতি বিনিষ্ট করে বসে আছিস। যা, যার মাথা প্রথমে দেখতে পারবি নিয়ে আসবে। মহারাজ, দক্ষের মাথায় কি লাগানো হলো? ছাগলের মাথা। क्यों? जो मैं करता है वो सब मैं ही हो जाता है। हम लोग क्या करता है? मेरा ये है, मेरा वो है, मेरा ये है, मैं ये हूँ, मेरा आलिशान महल है, मैं करते ही जीवन चला जाता है। महाराज, যখনই তার মাথার মধ্যে ছাগলের মাথা দেওয়া হয়েছে, তার মধ্যে যখনই প্রাণ অঙ্কন হয়েছে, ভোলানাথ হলেন তো মহামৃত্যুঞ্জয়, সে মৃত ব্যক্তিকেও জীবিত করতে পারে। যখনই তার মধ্যে প্রাণ এসেছে, সেই ছাগলের মাথা সেই প্রজাপতি বম 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 করে উঠেছে। এই জন্য ভোলানাথ বম বম বললে খুব খুশি হয়। ছাগল তো তার মাথা থেকে আর ভোলানাথের স্টপ বেরোচ্ছে না, সে বম 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 করে উঠেছে। এই জন্য ভোলানাথকে কেউ যদি বম বম বলে দেয় না, শ্বশুরের কথা মনে পড়ে যায়, তাকে যা চায় সব কিছু দিয়ে। এই জন্য বম বম বললে খুব খুশি
যখন এই মা সতীর জলপুত্র কেহ দেখেছে, আর থাকতে না পেরে বিরহে কাজল হয়ে সেই সতীর মৃতদেহকে নিয়ে তাণ্ডব আরম্ভ করেছে। সমস্ত ত্রিভুবন কাঁপতে লেগেছে, ত্রাহিমাম ত্রাহিমাম করছে। চিন্তা করলো, যদি এইভাবে ভোলানাথ লুপ্ত হয়ে যায় তো এই সৃষ্টি তো বিনষ্ট হয়ে যাবে, কি করা যাবে? সঙ্গে সঙ্গে সুদর্শন দিয়ে সতীর দেহকে 52 টুকরো করে রূপান্তরিত করা হলো, আর সতীর দেহ 52 জায়গায় রূপান্তরিত হলো, যাকে 52 পীঠ বলা হয়। 51টা পীঠ আমাদের ভারতবর্ষে আছে, 52 নম্বর পীঠ পাকিস্তানে। যখন ভারত আর পাকিস্তানের বাঁটবারা হয়েছিল তো 52 নম্বর শক্তিপীঠ পাকিস্তানে চলে গেছে। এটা হলো ভাগবতের কথা। দেবী ভাগবত অনুসারে সম্পূর্ণ শক্তিপীঠ হলো 108টি দেবী ভাগবত অনুসারে, আর ভাগবত অনুসারে 52টি পীঠ। মহারাজ যখন এই সতীর দেহ টুকরো টুকরো হয়েছে, সেই ভোলানাথ গভীর ধ্যানে চলে গেছে, সমাধি পেয়ে গেছে। পুনরায় মা পার্বতী রূপে, হিমালয়ের কন্যা রূপে মা পার্বতীর জন্ম হয়েছে। ভোলানাথের সেই ধ্যান ভাঙানো হয়েছে, দিব্য হর পার্বতীর বিবাহ হয়েছে, দিব্য শিব চরিত্র সুবরণ করেছেন। আসুন আমরা সকলে শিব বিবাহের আনন্দ লাভ করি, কারণ আজ ভোলানাথের বিবাহ হল। বলে পার্বতী পদে হর হর মহাদেব। আমরা সকলেও আনন্দ করব। Bye.
পারছে না, মাঝ রাস্তায় শ্রীহরি নারায়ণ দাঁড় করিয়েছে, বলে দাঁড়াও দাঁড়াও, এইভাবে যদি তুমি চলে যাও না লোকে ভয় পেয়ে যাবে, বলে আগে মুন্ডমালা নামাও, এই ছাই বস্ত্রতে স্নান করো। মহারাজ ভোলানাথকে দিব্য বর বেশে সাজিয়ে ঠিকঠাক করে তাকে ভালো রথের মধ্যে বসিয়ে এনেছে। দিব্য শিব পার্বতীর বিবাহ সম্পূর্ণ হলো। বিবাহের মধ্যে বরমালা হয়েছে, তাদের শিরস্থান হয়েছে, মালা বদল হয়েছে, শুভদৃষ্টি হয়েছে, সব নানা উপকরণের পূর্বক তাদের বিবাহ সম্পূর্ণ হলো। আরে বিবাহ সম্পূর্ণ হলে কি দিতে হয়? মায়েদেরকে এটাও বলে দিতে হবে, গল্প সবাই মিলে এত আসতে শুনতে পাচ্ছি। এত শুনে লাগছে বিয়ে ঘর বিয়ে ঘর। শ্রী সুখদেবজি মহারাজ পরীক্ষিতজিকে দিব্য শিব জীবিত্র সুবর্ণ করিয়েছেন। তৎপশ্চাৎ মনু মহারাজের দুই পুত্রের বংশবর্ধন সুবর্ণ করিয়েছেন। মনু মহারাজের দুই পুত্রের বংশবর্ধন সুবর্ণ করিয়েছেন। মনু মহারাজের দুই পুত্রকে প্রিয়ব্রত আর উত্তানপাদ। শ্রী প্রিয়ব্রতজি মহারাজকে বললেন, যাও তুমি গিয়ে রাজ্য সামলাও। না পিতা, আমি রাজ্য করতে চাই না, আমাকে এই সংসার থেকে একটা দুর্গন্ধ লাগে, আমি এই সংসারে থাকতে চাই না। বলে কি চাও? বলে হরিনাম করতে চাই, ভগবানের ভজন করতে চাই। বলে ঠিক আছে যাও। যে হরিনাম করতে চায় তাকে বাধা দিতে নেই। অনেকে আছে মহারাজ, কেউ ভগবানের নাম করতে চায়, ঘরের লোকে বাধা দিচ্ছে, বলে না না করো না, এসব করতে নেই। যারা বাধা দেয় তাদের মতন পাতক এই জগৎ সংসারে নেই। যে ভগবানের নাম করছে সেই নামে কখনো বাধা দিতে নেই। শ্রী প্রিয়ব্রতজি মহারাজ বললেন, আমি রাজ্য করতে চাই না। ঠিক আছে, তুমি যখন চাও না তবে তুমি বনভবন করো। তো প্রিয়ব্রতজি মহারাজ যখন বললেন যে আমি সংসারে থাকতে চাই না, তো তার বদলে তার ছোট পুত্র উত্তানপাদ রাজ্য দিয়েছেন। শ্রী উত্তানপাদের দুটি স্ত্রী সুনীতি আর সুরুচি। সুনীতির গর্ভে ধ্রুবজির অবতার হয়েছে, আর সুরুচির গর্ভে উত্তমের অবতার হয়েছে। বলে ধ্রুবজি মহারাজ কি। একদিন শ্রী উত্তানপাদ মহারাজ তার ছোট পুত্র উত্তমকে কোলে নিয়ে বসে আছেন। ধ্রুবজি পাশ থেকে দেখেন, পিতা প্রত্যেক দিন আমার ছোট ভাইকে কোলে নিয়ে খেলা করবে, আমিও তো তার ভাই, আমারও তো মন হয় যে আমিও পিতার কোলে চলব। কিন্তু পিতা কোনোদিনও আমাকে কোলে নেয় না। আমি বারবার বলি, পিতা কোলে নাও, কোলে নাও, আমার কোলে নেয় না। দেখুন, সন্তানের বারবার ইচ্ছা হয় যে পিতার আদর করে। এদিকে মহারাজ ধ্রুবজি এটা চিন্তা করতে করতে পিতার কাছে গিয়ে বলে, পিতা আমাকেও একবার কোলে নাও না, আমি তোমার কোলে কোনোদিনও চাপিনি। উত্তানপাদ মনে মনে চিন্তা করছে, যদি আমি একে কোলে নিই, একে কোলে নিলে তো এখন এই সুরুচি এসে সারা রাজ প্রসাদকে মাথার মধ্যে চাপিয়ে নেবে, আর মাথার মধ্যে চাপিয়ে সারা রাজ প্রসাদের মধ্যে ত্রাহিমাম মাখিয়ে দেবে। কি করবো আমি? সেই ধ্রুবকে বলতেও পারছে না। যতই হোক পিতা, পিতার বাৎসল্য প্রেম জাগলো, এই লক্ষণটা কিন্তু মা সুরুচি দেখতে পেয়ে গেছে। যেখানে বাঘের ভয় সেখানে এবার ধ্রুবজি মহারাজকে যখন সুরুচি দেখতে পেল যে এবার ধ্রুবকে কলে নেবে, তৎক্ষণাৎ দিয়ে ধ্রুবকে নামে, না তুই সেদিনই তোর অধিকার ভুলে ফেলেছিস,
যেদিন তুই সুনীতির গর্ভে এসেছিস, যেদিন তুই অভাগীর গর্ভে এসেছিস, সেদিনই তোর পিতার কোলে চাপার অধিকার হারিয়ে ফেলেছিস। মা, আমারও তো পিতা, আমারও তো কোলে চাপার অধিকার রয়েছে, বলে অধিকার শোন, তুই সেদিন অধিকার পাবি যেদিন তুই আমার গর্ভে আসবি। তপসারাদ পুরুষম সমান গৃহে নমে গর্ভতুম সদায়াদ মনম যদচ্ছসি নিরুপাসনম। যা গিয়ে ভগবানের কাছে তপস্যা কর। তপসারাদ পুরুষম সমান গৃহে নমে, ভগবানের কাছে তপস্যা কর। আর তপস্যা করে ভগবান যদি তোকে আমার গর্ভে আনে, তবেই তুই তোর পিতার কোলে চড়তে পারবি। ধ্রুবজি মহারাজকে যখন নামিয়ে দিয়েছে, ধ্রুবজি মহারাজ যখন কানতে কানতে মা শুনেছি বলে, মা আমাকে বিমাতা এইরকম বলেছে। মা শুনতে বলছি কিছু তো খারাপ কথা বলে, ভালোই তো বলেছে, তোমাকে তো তপস্যা করতে বলেছে, আর তপস্যা করা তো ভালো জিনিস, তুমি যাও তপস্যা করো। কেমন মা দেখুন, যে সন্তানকে বলছে তপস্যা করতে। আজকালে এরকম মা দেখতে পাওয়া যায় না। কেমন সন্তান যে বলছে আমি তপস্যা করতে যাই। এটাই হলো বিদ্যার্থীর লক্ষণ, যে বলে আমি কষ্ট করব, পরিশ্রম করব। বিদ্যার্থীর 5টি লক্ষণ রয়েছে। अल्पहारी बृहत्यागी विद्यार्थी पंचलक्षणम। যত এখানে বিদ্যার্থী বসে রয়েছে, আমাদের 5টি লক্ষণে চলা উচিত। কাকো চেষ্টা বাকো ধ্যান, আমাদের কাকের মতন চেষ্টা হবে। শেখার যে একটা আগ্রহ, সেটা যেন কাকের মতন হয়। কাকো চেষ্টা। আমাদের 3-4 হবে একটা গল্প ছিল, কাকের পরিশ্রম বা কাকের জল পান। তো একটা অনেক দূর দেশ থেকে উড়ে উড়ে আসছে, তার প্রচন্ড জল পিপাসা পেয়েছে। সেখানে একটা ভাণ্ড রাখা আছে, ভাণ্ডের একদম মহারাজ নিচে জল রয়েছে। সেই কাক পরিশ্রম করে করে সেই ভাণ্ডের মধ্যে একটা একটা করে পাথর দিয়ে 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 ভাণ্ডের তলার জলটাকে উপরে নিয়ে, কাক পারত অন্য জলাশয় থেকে জল খেতে, কিন্তু পরিশ্রম করতে চাইলো যে আমি যতটুকু পাবো পরিশ্রম করে পাবো। মহারাজ যখনই তার মধ্যে পাথর দিয়েছে, পাথর দিতে দিতে জলটা উপরে এসেছে, সেই জলটাকে পেয়েছে। এইরকম কাকের মতন চেষ্টা হতে হবে বিদ্যার্থীদের। কাকও চেষ্টা বকো ধ্যান। বক দেখবেন, বক কিভাবে ধ্যানস্থ হয়ে থাকে, এক পায়ে কিভাবে শিকারের মধ্যে লক্ষ্য করে থাকে। তো বকের ধ্যান আছে, ধ্যানস্থ হয়েছে। এরকম বিদ্যার্থীর লক্ষ্য এক জায়গায় থাকতে হবে। বিদ্যার্থীকে মন অস্থির করলে হবে না। কখনো মনে আসছে বিএড করবো, কখনো মনে আসছে ডিএলএড করবো, কখনো একবার মনে হচ্ছে ইঞ্জিনিয়ার করি, কখনো মনে হচ্ছে না 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 ইঞ্জিনিয়ার হলে ডক্টরিটা করে দিই। তো এইভাবে যেন বিচলিত রয়েছে। তাকেও চেষ্টা পাবো ধ্যান, এক ধ্যানে থাকতে হবে, একটা লক্ষ্য নির্ণয় করতে হবে যে এই রাস্তায় আমি যাবো। তাকেও চেষ্টা পাবো ধ্যান। স্বাং নিদ্রা তথাই রয়েছে। স্বাং নিদ্রা অর্থাৎ কুকুরের মতন ঘুম হবে, একটু হাঁটালেই যেন জেগে যায়। কিন্তু মহারাজ এখন কি মা ডাকছে, ওই রে হলো রে, উঠ, সকাল হয়ে গেছে। হ্যাঁ উঠছি, আবার উঠতে দিল। আবার বলছে রে সকাল হয়েছে, ওঠ, বলে উঠছি, আবার ঘুমিয়ে পড়েছে। মহারাজ একটা অব্দি সোনা ফোন চালিয়েছে, কেন ঘুম আসবে না? এটাই হলো স্বাং নিদ্রা। কাকো চেষ্টা বাকো ধ্যান স্বাং নিদ্রা। আমাদের অত অগর ঘুমলে হবে না। স্বাং নিদ্রা, একটু ফটক ফটক হয়েছে যেন ঘুম ভেঙে যায়। আর এই স্বাং নিদ্রা কিভাবে হবে? অল্পহারি, কম খেতে হবে। যখনই মহারাজ বেশি খাবে তখনই তো খুবই ঘুমাবে, আর খাবে না তো ঘুমও পাবে না।
ध्यानम स्वाननिद्रा तथैव च अल्पहारी गृहत्यागी। ঘরের মধ্যে মোহ রাখলে হবে না, কারণ পড়াশোনার ব্যাপারে মহারাজ বাইরেও যেতে হবে, বিদেশেও যেতে হতে পারে, তার জন্য ঘরের মায়া ত্যাগ করতে হবে। তাকেও চেষ্টা ভগো ধ্যানম स्वाननिद्रा तथैव च अल्पहारी गृहत्यागी বিদ্যার্জিতম চ লক্ষণম। যে বিদ্যার্থীর এই 5টি লক্ষণ রয়েছে সেই জীবনে কিছু করে দেখাতে পারে। সমস্ত বিদ্যার্থীদেরকে আমি বলছি, আমিও একজন বিদ্যার্থী, আমিও এমনও করছি। তার জন্য যেন সবাই নিজের লক্ষ্যকে নির্জন করতে পারে, নিজের লক্ষ্যকে রেডি করতে পারে, তার জন্য আমি সকলকে বলছি নিজের এই বিদ্যার্থীর যে 5টি লক্ষণ এগুলোকে মেনে চলুন। এটা আমার কথা না, এগুলো শাস্ত্রের কথা। আমিও বিদ্যার্থী, এখানে অনেক আমার সমবয়সী বিদ্যার্থী ভাইরা বসে আছেন, বোনেরা বসে আছে। এই 5টি লক্ষণকে সবসময় মেনে চলবেন, যেন আমরা কোনো জিনিসের অধীনে না হয়ে থাকি, যেন আমাদের বেশি ইচ্ছা না থাকে, বেশি খাবো যেন না থাকে, বেশি ঘুমাবো যেন না থাকে। নিজের শরীরকে একদম পাথরের মতন করতে হবে, তবেই যেহেতু কিছু করতে পারবে। তাই ধ্রুবজি মহারাজ পরিশ্রম করতে চাইলেন, ঠিক আছে আমি তপস্যা করবো। সে তপস্যা করার জন্য বেরিয়ে পড়লেন। না তপস্যা কিভাবে করতে হয় তা তো আমি জানি না। মা শুনতেই বললেন, তা আমিও জানি না কিভাবে তপস্যা করতে হয়। শুধু এতটুকু জানি যে তপস্যা জঙ্গলের মধ্যে গিয়ে করো, আর জঙ্গলের মধ্যে গিয়ে তপস্যা করলে কি হবে বলে, যে সাধুগুরু বৈষ্ণবদেরকে দেখতে পাবো, তাদের কাছ থেকে কিছু সিগন্যাল নিয়ে তাদের কাছে তপস্যা করতে হবে। মা শুনিতেই বললো, শোন, জঙ্গলে যাবি, জঙ্গলে গিয়ে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবকে দেখতে পাস তার চরণ ঘুরে পড়বে। কারণ সাধুগুরু কেমন, আগ লগে আকাশ মে বরস রহে अंगार, संत ना होते तो जगत में जल जात संसार। যদি সাধুগুরু বৈষ্ণব না থাকতো, যদি সন্ত আর পৃথিবীর মধ্যে না থাকতো, তার এইভাবে যে হরিসঙ্গ শ্রীমদ ভাগবত কথা হচ্ছে, এই কথাও আমরা শেখাবো। তাই ধ্রুব, কোন সাধুগুরু বৈষ্ণবকে দেখলে তার চরণে পড়বি, সেই তোকে আসল উপদেশ দেবে যে কিভাবে তপস্যা করতে হয়। মহারাজ তপস্যা করার জন্য বেরিয়ে পড়েছে। জঙ্গলের মধ্যে ঘুরতে 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 হঠাৎ করে নারদ মুনির সঙ্গে দেখা হয়েছে। বলে নারদজি মহারাজ কি শ্রী নারদজি মহারাজকে যখনই দেখেছে, ধ্রুবজি মহারাজ চরণে পড়ে গেছে। আরে ভালো, এই গভীর জঙ্গলে তুমি একা কি করছো? তুমি কি পথ ভুলে গেছো? বলে, না প্রভু, আমি তপস্যা করতে এসেছি। 5 বছরের বাচ্চার মুখে এই তপস্যার কথা শুনছো? কে তুমি? কি তোমার পরিচয় যে তুমি তপস্যা করতে এসেছো? বলে, আমি মহারাজ উত্তরায়ণপদের জ্যেষ্ঠ পুত্র ধ্রুব। আরে ধ্রুব, তুমি তপস্যা করতে এসেছো? তপস্যা কোনো ছোট ছেলের খেলার পথ নয়, কোনো মহা নয় যে কিনে খেয়ে নেবে। এই তপস্যার মধ্যে পরিশ্রম লাগে, তোমার দ্বারা তপস্যা হবে না, তুমি ফিরে যাও। আমি অখণ্ড প্রতিজ্ঞা নিয়ে এসেছি যে আমি তপস্যা করবো, তবেই ফিরে যাব। তপস্যা না হলে আমি ফিরে যাব না। বলে, ধ্রুব, এই তপস্যা তোমার দ্বারা হবে না, তপস্যার জন্য অনেক পরিশ্রম করতে হবে। তোমার বয়স ছোট, তুমি যদি ঘরের পথ ভুল করেছো, তুমি ঘর পৌঁছতে, বলে ঘরের রাস্তা আমার জানা আছে, ঘর পৌঁছাতে হবে না, আমায় কিভাবে ভগবানের চরণে যাবো সেটা পৌঁছাতে হবে। দেখুন 5 বছরের শিশুর কথাগুলো দেখুন। এখনকার যুগে 5 বছরের ছেলের মুখ থেকে ভালোভাবে কথাই বের হয় না, আর যদি কথা বের হয় তো চাউমিন আর ম্যাগির কথা বের হয়, এসব শাস্ত্র ধর্মগ্রন্থের কথা বের হবে। ধ্রুবজি মহারাজ বলছে, প্রভু তপস্যা করতে
রাস্তা বলে দেওয়া। ঠিক আছে বাবা বলছি। নারদমুনি জেনে নেবেন। আমরা যখন দীক্ষা নিতে যাই গুরুদেব নানা প্রশ্ন করে, গেলাম দীক্ষা দিয়ে দিল না। নারদমুনি জেনে গেলেন যে এর মনের মধ্যে কতটা ইচ্ছা রয়েছে, তার মনের মধ্যে কতটা ব্যাকুলতা রয়েছে ভগবানকে জানা। যখন দেখলেন আর ভ্রমিত হবে না, তখন তাকে বললেন ঠিক আছে কার তপস্যা তপস্যা আবার কি হাজার হয়? বলে হ্যাঁ। তুমি বলো কার তপস্যা করবে? বলে যে সব থেকে শ্রেষ্ঠ, আমি তার তপস্যা করতে চাই। বলে জগৎ সংসারে একমাত্র একজনাই শ্রেষ্ঠ, একমেব হরি সত্রম কারণম পদসেবনম। একমাত্র হরি ছাড়া এই জগৎ সংসারে শ্রেষ্ঠ আর কেউ নেই। রাধে রাধে বলনা পড়েগা। और जोर से, और जोर से, और जोर से, जय जय श्री राधे। हे प्रभु, সেই ভগবান সেই শ্রীহরি নারায়ণ কোথায় থাকেন? বলে সে এক জায়গা ত্যাগ করে কোনোদিন যায় না। কোথায়? তত্তা জগতস্য ভদ্রন্তে যমুনা সততম শুচি পুণ্যম মধুবনম যত্র সনদানি তিরাঃ। তত্তা জগতস্য ভদ্রন্তে যমুনা